হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম তোমাদের জন্য কিছু রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করা হবে কবুতর, আর সঙ্গে থাকবে বেগুন ভাজা। এগুলো কিন্তু আমাদের বাড়ির। তো বাড়ির কবুতর যেহেতু এখান থেকে দুটো কেটে নিয়েছে, তো কেটে কুটে ধোয়া হয়ে গেলে মশলার জন্য কি কি লাগবে সেগুলো নিয়ে নিলাম। তো সব কিছু একসাথে গুছিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। সঙ্গে আজকে ছিল রাজমা ডাল। এটা একেবারে কোনো পরিকল্পনা ছাড়াই ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করেছি। তারপরে ভাবলাম কবুতরের সঙ্গে দিয়ে দিলে এই মাংসের সাথে খেতে খুব ভালো লাগবে, তাই সেগুলো নিয়ে এসেছি, রান্নার মধ্যে দিয়ে দিব। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে চুলোটা জ্বালিয়ে নিলাম। এরপরে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল প্রথমে দিয়ে আমি বেগুনটা ভেজে তুলে রাখবো। আজকে শুধু নুন হলুদ মেখেই বেগুনটা ভেজে তুলে রাখছি, এছাড়া আর কোনো রকম পেঁয়াজ বা মরিচ কিছুই দেব না। তো এইভাবে বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যদিও আমি তেমন একটা বেগুন ভাজা খেতে পারি না, আগেও বলেছিলাম অ্যালার্জির সমস্যা হয়, তারপরেও মাঝে মধ্যে খাওয়া পড়ে। তো বেগুন ভাজাটা তুলে রেখে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। এখন সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। এখন মশলাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ আর নুন। তো সব মশলা একসাথে ভেজে ভুজে দিয়ে দিলাম মশলা কষানোর জন্য জল। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে। যে কোনো মাংস কিন্তু একেবারে কষিয়ে ভাজা ভাজা করে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো দেখো মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। জলটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি যে সিদ্ধ করে রাখা রাজমা ডালগুলো দেব, এর কারণে একটু ঝোলটা বাড়িয়ে দিলাম। তো যখন একেবারে ফুটে আসবে তারপরে আমি কিন্তু সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব, মানে মাংসটা পুরো রান্না রান্না হয়ে যাওয়ার আগে দিয়ে দিলাম। এখন কিছু সময় জাল করে নামিয়ে নিলেই রান্নাটা হয়ে গেল। তো আজকের রান্না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে শেয়ার করে দিবে। আবার চলে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।